আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়ে বলতে গেলে এর পূর্বে আমরা যে আলোচনা করে আসছিলাম অশ্লীলতার উপরে, যে আমাদের পিতামাতা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের উপরে জান্নাতেই যে আক্রমণটা হয়েছিল, এটা ছিল আমাদের প্রথম পর্ব এই আলোচনার। এবং আজকে আমরা পৃথিবীতে ঘটে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনা, যেটা বর্তমান সময়ে আমাদেরকে যথেষ্ট প্রভাবিত করে যাচ্ছে, সেটা হচ্ছে সঙ্গীত, গান কিংবা সুরের যে আবিষ্কার, এই শয়তানের আবিষ্কার নিয়ে আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের সবার একটা পরিচিত সূরা, সূরা রহমান, আমরা সবাই এই সূরায় পড়ি যে খালাকাল ইনসান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করছেন, আল্লামাহুল বায়ান, এবং মানুষকে ভাষা দিচ্ছেন, দান করছেন, ভাষা শিক্ষা দিচ্ছেন। তো ভাষা আসলে কি জিনিস? ভাষা হচ্ছে শব্দ, বাক্য, সংকেত, ইশারা, ভঙ্গি, এগুলো হচ্ছে ভাষা। তো ভাষার মাধ্যমে আমরা কি করি? ভাষার মাধ্যমে আমরা ভাব প্রকাশ করে থাকি। ভাষার মাধ্যমে আমরা আমাদের চিন্তা নির্মাণ করি। আমরা কবিতা লিখি, গল্প লিখি, উপন্যাস লিখি, এবং কোরআনে যে ভাষা দেওয়া আছে সেখান থেকে আমরা আমাদের জীবন বিধান নিয়ে থাকি। তো ভাষা হচ্ছে এমন এক মাধ্যম যার মাধ্যমে আমাদের যে কল্পনাগুলো আছে এই কল্পনাগুলো বাস্তবে রূপান্তর হয়। ভাষা হচ্ছে এমন একটা মাধ্যম যেখানে কল্পনাতীত যে বিষয়গুলো এগুলো তুলে ধরা যায়, এটা এমন একটা মাধ্যম। ভাষা যেহেতু আমাদের কল্পনা আশ্রয় করে এবং সেই কল্পনাকে বাস্তবে রূপ দেয়, কল্পনাতীত বিষয়কেও বাস্তবতায় নিয়ে আসে শব্দের মাধ্যমে, ভঙ্গিমার মাধ্যমে, রঙের মাধ্যমে। তো ভাষা এই জন্যই আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করে। ভাষা যখন আমরা বুঝি তখন আমরা সেইভাবে সিদ্ধান্ত নিতে শিখি। যখন আমাদেরকে ভাষা কোনো করুণ বেদনার কথা বলে তখন আমাদের মন খারাপ হয়ে যায়। যখন আমাদেরকে ভাষা কোনো উল্লসিত হাসির কথা বলে তখন আমরা সবাই আনন্দিত হই। এই জন্যই ভাষা আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করে। এই বিষয়ে যদি আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উদাহরণ দেখার চেষ্টা করি, জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে। আমরা জান্নাত এবং জাহান্নাম দেখি নাই, কিন্তু পবিত্র কোরআনে এবং হাদিসে যে বর্ণনাগুলো আসছে ভাষার মাধ্যমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষার মাধ্যমে, কিংবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে জান্নাত জাহান্নাম সম্পর্কে যে বিষয়গুলো আমাদের জানাচ্ছেন সেটা আমরা দেখি নাই, কিন্তু ভাষার মাধ্যমে আমরা উপলব্ধি করি যে জান্নাতে এত 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 শান্তি এবং জাহান্নামে এত 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 শাস্তি। তো এই বিষয়গুলো আমরা ভাষার মাধ্যমে বুঝতে পারি। সেই বিখ্যাত একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়ালা খাতারা আলা কলবি বাসার, যে জান্নাতে এত এত পরিমাণ সুখ আছে যে সুখগুলো কোনো মানুষ কল্পনাও করতে পারে না। অর্থাৎ পৃথিবীতে আমরা যত সুখের কথা শুনতে পাচ্ছি সেই সুখগুলো আসলে শুধুমাত্র শব্দে প্রকাশ হচ্ছে, এর কোনোটাই পৃথিবীতে নাই, বরং পৃথিবীর থেকে অন্য মাত্রায় জান্নাতে এবং জাহান্নামে সুখ এবং শাস্তি আছে। কিন্তু আমরা এগুলো ভাষার মাধ্যমেই টের পাই এবং আল্লাহর কাছে হয় জান্নাত চাই, নয়তো জাহান্নাম থেকে আশ্রয় চাই। তো যখন আমরা এই ভাষার প্রয়োগে সুখের কথা শুনি কিংবা শাস্তির কথা শুনি কিংবা আবেগের কথা শুনি, তখন এই আবেগিক শব্দগুলো আমাদের যে রিওয়ার্ড সিস্টেম আছে ব্রেইনে, সেই রিওয়ার্ড সিস্টেমকে অ্যাক্টিভ করে। যখন ভাষা, সঙ্গীত, সুর, এই সংকেত আমাদের রিওয়ার্ড সিস্টেমকে অ্যাক্টিভ করে তখন ডোপামিন নিঃসরণ হয়, অর্থাৎ আমরা আনন্দ পাই। এখন যখন আমরা আনন্দ পাচ্ছি, আমাদের আবেগ ফুঁসে উঠতেছে, আমরা তখন প্রত্যাশা করতেছি এবং আনন্দিত হচ্ছি। তো যখন আমরা ভাষা, সুর, সঙ্গীত, এই ভঙ্গিমাগুলোর কথা বলি, যখন যদি আমরা সঙ্গীতের কথা বলি কিংবা সুরের কথা বলি, আমরা যদি সিনেমার কথা বলি, তো দেখি যে যখন বিয়োগান্তক কোনো কিছু ঘটতে যাচ্ছে তখন সেখানে কি হচ্ছে, ধীর এবং একটা কোমল সুর শোনা যাচ্ছে। তো এই কোমল সুরগুলো শোকের সময় আমরা শুনে থাকি এবং এই কোমল সুরগুলো আমাদেরকে প্রশান্তি দেয়। যেমন আমরা কোরআন তেলাওয়াতের সুর শুনে থাকি যেটা আমাদেরকে শান্তি দেয়। এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে কোরআনের সুর কিংবা আল্লাহর কথাই মানুষের অন্তরকে, আল্লাহর জিকিরেই মানুষের অন্তরকে প্রশান্তি দিয়ে থাকে। আবার সুরগুলোর মধ্যে এক বাজিং সাউন্ড আছে যেগুলো তীব্র সুর হয়। এই সুরগুলো উত্তেজনা তৈরি করে। যেমন সেনাবাহিনী যখন মার্চ করে তখন ঢোল তবলার মাধ্যমে এই বাজিং সাউন্ডগুলো করা হয়, যেটা আমাদেরকে উত্তেজিত করে। তো এরপর হচ্ছে গানে কিংবা সঙ্গীতে কিংবা আমাদের কথাবার্তায় আমরা যে শব্দগুলো 3 বার কিংবা 4 বার ব্যবহার করি বা বারবার ব্যবহার করি, পুনরাবৃত্তিমূলক যে শব্দগুলো আমরা ব্যবহার করি, এই শব্দগুলো নর্মালাইজেশন ইফেক্ট তৈরি করে। অর্থাৎ যে শব্দটা আমরা বারবার উচ্চারণ করতেছি ওই শব্দটা আমাদের কাছে স্বাভাবিক হয়ে যায়। তো বর্তমান সময়ে যদি গানে আমরা দেখি, সেখানে সবসময় ভায়োলেশন, সেখানে সবসময় সেক্সুয়ালিটি, যে বিষয়গুলো বলা হচ্ছে, এই বিষয়গুলো বারবার সামনে আসার ফলে অশ্লীলতা, সহিংসতা, প্রেম নিবেদন, এই পরিণয়, এই বিষয়গুলো আমাদের কাছে স্বাভাবিক হয়ে যায় এবং ওগুলোতে আমরা অভ্যস্ত হয়ে পড়ি। এখন বিনোদন এবং ভাষার মাধ্যমে
আধুনিক সময়ে মিডিয়ার মাধ্যমে যে মানুষকে নিয়ন্ত্রণ করা হয়, এই বিষয়ে আলোচনা করতে গেলে অনেক আলোচনা করা যাবে। তো এই বিষয়ে যদি আপনারা ভালোভাবে একাডেমিক বিষয়ে একটু জানতে চান, তাহলে নোয়াম চমস্কির যে রিসার্চগুলো এই ভাষার মাধ্যমে কিংবা মিডিয়ার মাধ্যমে, সংকেতের মাধ্যমে যে মানুষকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, তিনি এই বিষয়ে খুব ভালো জ্ঞান রাখেন এবং আলোচনা করছেন, সেগুলো দেখতে পারেন। তো আমরা দেখতেছি যে ভাষা, সাহিত্য, সঙ্গীত, সুর এবং শব্দ, সংকেত এগুলো আমাদেরকে প্রভাবিত করে। তো আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি ভালো মাধ্যমে প্রভাবিত হব কোরআনের মাধ্যমে, নাকি খারাপ মাধ্যমে প্রভাবিত হব। সঙ্গীত, সুর, এই যে ভজন, এই যে বক্স, স্পিকারের মাধ্যমে গান বাজানো, এগুলোতে প্রভাবিত হব, ভালো নাকি মন্দ। ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা, হয় আল্লাহর শুকরকারী বান্দা হব, নয় আল্লাহর কুফরকারী বান্দা হব। এটা আমাদেরকে বেছে নিতে হবে। তো শুধুমাত্র ভাষা, সাহিত্য, সঙ্গীত, সুর এগুলোর মাধ্যমে মানুষ প্রভাবিত হয় না, বরং এছাড়াও আরও অনেক উপাদান আছে। যেমন ফু দিয়ে, আমাদের হুজুররা যেমন ফু দিয়ে ঝাড়ফুঁকের মাধ্যমে চিকিৎসা করে থাকেন, যেটা কোরআন হাদিস থেকে প্রমাণিত। এরপর হচ্ছে কুমন্ত্রণা, শয়তান যে কুমন্ত্রণা দেয় সেটা কাজ করে। এরপর হচ্ছে ঝাড়ফুঁক, তারপরে বদনজর, জাদু, এগুলো কাজ করে। তো শুধুমাত্র সঙ্গীত, ভাষা এগুলো না, বরং নজরও কাজ করে। এবং নজর কি করতে পারে, একটা জীবিত প্রাণীকে কড়াই পর্যন্ত নিয়ে যেতে পারে, অর্থাৎ মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। তো আমরা দেখলাম যে আমাদের জীবনে যে বিষয়গুলো জড়িত, ভাষা, সঙ্গীত, সুর, সংকেত, ভাব, ভঙ্গি, নজর, ঝাড়ফুঁক, এই সবগুলোই মানুষের জীবনকে প্রভাবিত করে। এছাড়াও আমরা যে তাসবিহগুলো পড়ে থাকি, যেগুলো আমাদের অন্তরকে প্রশান্তি দেয়, তো এই বিষয়গুলো আসলে আত্মার খোরাক আর কি, এগুলো হচ্ছে আত্মার খাবার। যেমন আমরা হাদিস থেকে জানি যে শেষ যুগে দুর্ভিক্ষের সময় মুমিনদের খাবার হবে তাসবিহ। আবার যখন মুমিনরা যুদ্ধ করতে যাবে, তারা আল্লাহু আকবার শব্দ বলবে, এই আল্লাহু আকবার শব্দেই দুর্গের কপাটগুলো, দুর্গগুলো ভেঙে পড়বে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে যে জাতিগুলো ধ্বংসের ইতিহাস নিয়ে আসছেন, সেই জাতিগুলো ধ্বংসের ক্ষেত্রে যে শব্দগুলো নিয়ে আসছেন, যে মাধ্যমে ধ্বংস করা হয়েছে, অধিকাংশ সময় তিনি শব্দের কথা বলছেন। যেমন কওমে সামুদ জাতির কথা, তার বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ফাআখাযাতহুমুস সাইহা, প্রচণ্ড ধ্বনি এসে তাদেরকে পাকড়াও করলো। এরপর কওমে শুআইবের কথা বলা হয়েছে, ওয়া আখাযাতিল্লাযীনা যালামু আস-সাইহা, এই যে প্রচণ্ড শব্দ, প্রচণ্ড ধ্বনির কথা বলা হলো। এরপর আদ জাতির কথা বলা হচ্ছে যে ওফি আদিন ইদ আরসালনা আলাইহিমুর রিহাল আকিম, যে তাদের উপর একটা অশুভ বায়ু প্রেরণ করা হয়েছিল। এরপর কওমে লুতকেও এই শব্দের মাধ্যমে ধ্বংস করা হয়, পরবর্তীতে জমিন উল্টে তাদেরকে শাস্তি দেওয়া হয়। এরপর অন্যখানেই আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদা ফাইদা হুম খামিদুন, তাদের উপর একটা মহানাদ প্রেরণ করা হলো, মহাশব্দ প্রেরণ করা হলো এবং তারা স্তব্ধ হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যখানে বলছেন মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদা, তাদেরকে ভয়াবহ শব্দ দ্বারা আক্রমণ করা হলো এবং তারা নিস্তব্ধ হয়ে গেল যখন তারা বাকবিদণ্ডায় লিপ্ত ছিল। এরপর যদি আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাইন যেটা দেখি, যে উনফিখা ফিস-সূর, যখন সিংহায় ফু দেওয়া হবে, অর্থাৎ একটা ভাইব্রেশন তৈরি করা হবে এবং পৃথিবী ধ্বংস করা হবে, একটা ওয়েভ তৈরি করা হবে এবং পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তো এই যে বিষয়গুলো আমরা শব্দ কিংবা ওয়েভ, ভাইব্রেশনের কথা এই কোরআন থেকে আমরা জানলাম, যার মাধ্যমে পূর্ববর্তী কওমগুলোকে ধ্বংস করা হয়েছিল এবং এর মাধ্যমে কিয়ামতও আল্লাহ ঘটাবেন, এই শব্দের মাধ্যমে যখন ইসরাফিল সিংহায় ফু দেবেন। তো আমরা বুঝলাম যে ভাষা, শব্দ, সুর এগুলো মানুষের উপর প্রভাব রাখে। ইংরেজিতে একটা বাক্য আছে যেখানে বলা হচ্ছে মিউজিক ইজ মোর দ্যান ম্যাজিক, অর্থাৎ জাদুর চেয়ে সঙ্গীত শক্তিশালী, এটা মানুষের উপর বেশি প্রভাব রাখে। কেননা বর্তমান যদি আমরা মিউজিকগুলোতে দেখি, এখানে অশ্লীলতা আছে, এখানে ভায়োলেন্স আছে, এখানে ভাইব্রেশন আছে। এরপর হচ্ছে জাদু যদি শুধুমাত্র মন্ত্র হয় যেটা মানুষের উপর প্রভাব রাখে, কিন্তু গানে আবার কি হচ্ছে, গানে মন্ত্র আছে, গানে ক্ষতি আছে, গানে ভায়োলেন্স আছে, গানে সেক্সুয়ালিটি আছে, গানে ভাইব্রেশন আছে এবং এই গানের মাধ্যমে মানুষকে জাদু করাও হয়। এই জন্যই বলা হচ্ছে মিউজিক ইজ মোর দ্যান ম্যাজিক। এছাড়াও আমরা আধুনিক সময়ে দেখি, যেমন হানি সিং, তারপর হচ্ছে আমাদের বিখ্যাত পপ তারকা মাইকেল জ্যাকসন কিংবা লেডি গাগা, আরও যত সঙ্গীত শিল্পী আছেন, এনাদের উপর যে শয়তানের আসর ছিল একদম স্পষ্টভাবে, প্রত্যক্ষভাবে এনারা পরবর্তীতে বিভিন্নভাবে এগুলো এক্সপোজ করছেন। তো আমরা দেখলাম যে গানের মাধ্যমে, গানের ভিতরে কি আছে, মন্ত্র আছে, সুর আছে, জাদু আছে, অশ্লীলতা আছে এবং মুনাফিকি আছে। এবং এই অভ্যাসটা যখন মানুষ গান শুনতে থাকে, তার ভিতরে যে মুনাফিকি তৈরি হয়, নিফাক তৈরি হয়, এটা স্থায়ী হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল গিনাউ ইউনবিতুন নিফাকু ফিল কলব, গান মানুষের অন্তরে নিফাক তৈরি করে, মানুষের অন্তরে মুনাফিকি তৈরি করে। এই যে নিফাক জন্মায়, কেমন ভাবে জন্মায়, যেমন ভাবে পানিতে শাকসবজি বেড়ে ওঠে এবং জন্মায় এবং স্থায়ী হয়, এইভাবেই গান মানুষের অন্তরে মুনাফিকি তৈরি করেন।
তো আমাদের সমাজে যারা গান শোনেন, এই মূর্খরা এই গানকে, এই সঙ্গীতকে, এই ভাষাকে, এই সুরকে তারা রোমান্টিসিজম হিসেবে দেখেন, এবং তাদের সন্তানরা যে গান শুনে থাকেন, আমরা যে গান শুনে থাকি, আমরা কি আমাদের যুবক যুবতীদের কাছে এই যে ফ্যাসিনেশন কিংবা হ্যালুসিনেশন, এটা একটা জগৎ তৈরি করে নেয় এবং এই জগৎ থেকে আমরা বের হতে পারি না। তো এই যে ফ্যাসিনেশন এবং হ্যালুসিনেশন, এই যে গান, সঙ্গীত, সুর, এটার আসলে শুরু কোথায়? এর শুরুর যদি ইতিহাস আমরা তালাশ করতে যাই, তাহলে আমাদের ফিরে যেতে হবে একদম মানব ইতিহাসের শুরুতে। মানব ইতিহাসের শুরু বলতে আমাদের ফিরে যেতে হবে হাবিল এবং কাবিলের কাছে। তো কাবিল যখন হাবিলকে হত্যা করলো, তখন কাবিল এই সমাজ ব্যবস্থা থেকে দূরে সরে গেল, এবং বলা হয় তাফসীর গ্রন্থগুলোতে আসছে এবং বিভিন্ন ইসরায়েলি বর্ণনাগুলোতেও আসছে। তো ইসরায়েলি বর্ণনাগুলো ততক্ষণ পর্যন্ত আমরা নিতে পারি যতক্ষণ না আমাদের বিশ্বাসের বিপরীতে চলে যাচ্ছে, আমাদের আকীদাকে আমাদের প্রশ্নবিদ্ধ করছে, তখন পর্যন্ত আমরা নিতে পারি। তো বিভিন্ন ঘটনায় পাওয়া যায়, তাফসীর গ্রন্থগুলোতেও পাওয়া যায় যে কাবিল সমাজ ব্যবস্থা থেকে দূরে সরে গেল, গিয়ে তারা সমতল ভূমিতে বসবাস করা শুরু করলো। এখন এই যে কাবিল, তারা আদম আলাইহিস সালাম থেকে কিংবা আদম আলাইহিস সালামের যে মূল ধারার জনগোষ্ঠী, সেখান থেকে সরে গিয়ে, যেহেতু সে খুন করছে এবং কাক যখন তাকে এসে শেখালো যে কিভাবে কবর দিতে হয়, মাটি দিয়ে ঢাকা দিতে হয় মৃত ব্যক্তিকে, তখন সে যে তার যে একটা আত্মমর্যাদা এত নিচু মানে, সে যখন এটা বুঝতে পারলো, তখন সে এই যে খুনে যে চরিত্র, এই চরিত্রটা যখন যে এটা ভালো চরিত্র না, এবং নিজের ভিতর যখন সে বিভিন্ন প্রশ্নে জিজ্ঞাসিত হচ্ছিল, বারবার জর্জরিত হচ্ছিল প্রশ্ন বানে বিবেকের কাছে, তখন সে এই লোকালয় ত্যাগ করে অন্য কোথাও চলে গেল, অনেক দূরে চলে গেল, একদম অন্যদের কাছ থেকে দূরে সরে গেল। তো এখানে আমরা দেখলাম যে একটা মন্দ জিনিস বা কাবিলের ভিতরে যে মন্দ প্রভাবটা ছিল, এটা তাকে দূরে সরে নিয়ে গেল ভালোদের কাছ থেকে। ইসরায়েলি বর্ণনাগুলো বলতেছে যে কাবিলের মহিলারা, যারা কাবিলের বংশের মহিলা ছিল, তারা দেখতে সুন্দর ছিল, এবং হাবিলের যারা ছেলেরা ছিল তারা দেখতে সুন্দর ছিল, এবং কাবিলের বংশের যারা ছেলেরা ছিল তারা একটু অসুন্দর ছিল হাবিলের বংশের ছেলেদের চেয়ে। তো এখন কথা হচ্ছে যে এই যে খুনের যে খারাপ প্রভাবটা, এই প্রভাবটার ফলে সে যে লোকালয় থেকে দূরে সরে গেল, অন্য কোথাও বসবাস করা শুরু করলো। তো এই যে খুনের যে প্রভাবটা, একটা অপরাধ যেভাবে আর একটা অপরাধকে নিয়ে আসে, ঠিক সেভাবে সেই সমাজের কিন্তু দুর্নীতির প্রভাবটা বেড়ে যায়, নিয়ম শৃঙ্খলা খুব কম থাকে, কিংবা এই বিধিনিষেধগুলো সেখান থেকে উঠে যায়। এর ফলে সেখানে একটা নষ্ট সমাজ তৈরি হয়। তো যখন একটা নষ্ট সমাজ তৈরি হচ্ছে, যেখানে বিধিনিষেধ বলতে কিছু নাই, যেখানে সহজেই মানুষ যে কোনো কিছু করতে পারে, তার ইচ্ছার কথা শুনতে পারে, ঠিক এই জনগণের কাছে শয়তান নিজেই চলে গেল। একদম মানব ইতিহাসের শুরুর দিকে শয়তান গেল তাদের কাছে, তাদের সঙ্গে মিশতে শুরু করলো, এবং কোনো এক সময় সে কি করলো, সে একটা বাঁশি তৈরি করলো, লাইক এ মিউজিশিয়ান, সে একটা বাঁশি তৈরি করলো, এবং বাঁশি তৈরি করে যখন বাঁশিতে ফু দিল, তখন এই সুর তো, বাঁশির সুর তো আর মানুষ কখনো শোনে নাই, তখন তাদের কাছে এটা সুন্দর লাগলো, যেহেতু এটা মানুষ এর আগে কখনো শোনেনি, তাহলে বাঁশির সুর আমরা পাইলাম, সেটা হচ্ছে শয়তানের সুর। যদি আমরা এই বিষয়টাকে কোরআন এর ভিত্তিতে দেখার চেষ্টা করি, পবিত্র কোরআন এই বিষয়ে বলছে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে অস্তাফজিজ মানিস্তাতা'তা মিনহুম বিসাউতিক, তুমি তাদেরকে আক্রমণ করো, শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যখন তাদেরকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হচ্ছে, যে মানিস্তাতা'তা মিনহুম, তাদের মধ্য থেকে তুমি আক্রমণ করো যারা তোমার কথা শোনে, কিসের মাধ্যমে? বিসাউতিক, তোমার কণ্ঠস্বরের মাধ্যমে। এখন শয়তানের কণ্ঠস্বর তো আমরা শুনতে পাই না, বা শয়তান যদি আমাদের সামনে এসে স্পষ্টভাবে বলে যে এটা কর ওটা কর, আমরা তো সেটা বুঝতে পারি না। তো এখানে শয়তানের কণ্ঠস্বর বলতে আমরা পাইলাম যে শয়তান যে কাবিলের বংশধরের কাছে এসে, যারা লোকালয় থেকে দূরে সরে গেছে, বিধিনিষেধ থেকে দূরে সরে গেছে, এবং একটা খুনের সমাজ, একটা নষ্ট সমাজ, সেখানে যখন সে বাঁশি ফু দিল, তার বাঁশির সুরের মাধ্যমে কথা বলা শুরু করলো। আমরা এটাকে এভাবে ব্যাখ্যা করতে পারি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া রিজলিক, তুমি তোমার অশ্বারোহীর মাধ্যমে এবং পদাতিক বাহিনীর মাধ্যমে তাদেরকে আক্রমণ করতে পারো। ওয়াশারিকহুম, এবং তুমি শরীক হয়ে যাও, ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, তাদের ধন সম্পত্তিতে এবং সন্তান সন্ততিতে তাদের শরীক হয়ে যাও, মানে শয়তানের অংশ তাদের ভিতরে নিতে বলতেছেন এভাবে। এবং কি হচ্ছে, ওয়াইদহুম, এবং তাদেরকে তুমি ওয়াদা দাও। কিসের ওয়াদা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়ামা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা, এবং শয়তান তাদেরকে যে ওয়াদা দেয় এটা ছলনা ছাড়া আর কিছুই না। সুতরাং শয়তান তার সেটাই করলো, তারা কাবিলের জনগোষ্ঠীর কাছে গেল সে, এবং কি করলো, সে সুর তৈরি করলো, কণ্ঠ এবং আওয়াজ, এটাকে সে কাজে লাগালো। এবং সুরের প্রতিক্রিয়া যখন মানুষের কাছে গেল, তখন মানুষরা ভিড় করতে লাগলো, যেহেতু এটা সুন্দর শোনাচ্ছে। তো যখন একটা অপরাধ অন্য অপরাধকে সোজা করে দেয়, বৈধতা দেয়,
তখন কি হয়, তখন ওই সমাজটা অপরাধে ভরে যায়। তো যখন লোকালয় থেকে কাবিলের দূরে সরে গেছে এবং এখন কাবিলদের ভিতরে শয়তানের সুর কিংবা সঙ্গীত কিংবা বাঁশির সুর চলে আসলো কিংবা ড্রাম বাজাচ্ছে কেউ একজন, মানুষ লোকালয় ভিড় করা শুরু করলো যে আসলে সেখানে কি হচ্ছে। তখন হাবিলের বংশধরের লোকেরাও সেই দিকে একটু দৃকপাত করা শুরু করলো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, যে তোমরা জিনার কাছেও যেও না, নিশ্চয়ই এটা অশ্লীল কাজ এবং শয়তানের পথ। তো যখন তারা দৃষ্টি দেওয়া শুরু করলো, তখন তারাও যেহেতু তারা কাছে গেছে, সুতরাং তাদেরকে এটা সংক্রমণ করলো, তারা প্রভাবিত হয়ে পড়লো। এখন যখন সেখানে সুর বাজছে, সেখানে সঙ্গীত বাজতেছে, সেখানে শয়তান তাদেরকে তার কথার মাধ্যমে, কণ্ঠের মাধ্যমে আক্রমণ করতেছে, তারা প্রভাবিত হওয়া শুরু করলো। তো যখন আমরা বাঁশির সুর শুনি, সঙ্গীত কিংবা গান কিংবা ভাষার মাধ্যমে আমাদের আবেগিক শব্দগুলো আমাদের ভিতরে যায়, আমাদের ভিতরে একটা প্রভাব তৈরি করে, ভালো কিংবা মন্দ প্রভাব তৈরি করে। হয় আমরা আবেগিকভাবে হয় আমরা কষ্ট পাই, নয়তো আমরা সুখে উল্লসিত হই। তো যখন এটা হচ্ছে, যখন একটা মানুষ সুখে উল্লসিত হয়, যখন তাদেরকে বলা হয় যে নিজেদের ভিতরের কথা শোনো, তোমার আনন্দের কথা শোনো, ডোপামিন নিঃসরণ হচ্ছে, একটা মানুষ আনন্দ পাচ্ছে, তখন তাদের ভিতরে নিজেকে দেখানোর একটা প্রবণতা তৈরি হয়। অর্থাৎ মহিলারা যে তখন পর্যন্ত পর্দা করত, তারা নিজেদেরকে দেখানোর একটা প্রতিযোগিতা শুরু করলো, তারা সেখানে জড়ো হওয়া শুরু করলো, তারা বাইরে যাওয়া শুরু করলো। আমরা পবিত্র কোরআনে যে শব্দটা পাই, ওয়ালা তাবার রজনা তাবার রুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা সেই আগের যুগের জাহিলি যুগের মহিলাদের মতো নিজেদেরকে প্রদর্শন করে বেরিয়েও না। এই যে তাবাররুজ শব্দটা, এই শব্দটাকে এইখান থেকে ব্যাখ্যা করা হয়েছে তাফসীর গ্রন্থগুলোতে, কিংবা সালাফদের কাছ থেকে এই ব্যাখ্যা প্রমাণিত যে এই তাবাররুজ বলতে তারা প্রথমে এই কাবিলের যে জনগোষ্ঠী, যেখানে সঙ্গীতের চর্চা শুরু হলো শয়তানের সুরের মাধ্যমে, তাদের ভিতরে এই তাবাররুজটা প্রথম আসছিল। কেননা সঙ্গীতের একটা, গানের একটা, সুরের একটা প্রভাব আছে, যার মাধ্যমে নিজেকে দেখানোর একটা প্রভাব মানুষের ভিতরে তৈরি হয়, শো আপের একটা প্রভাব তৈরি হয়, যার মাধ্যমে তাদের ভিতরের পর্দাটা ধীরে 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 কমতে থাকে। এটা হচ্ছে তাবাররুজ। এই তাবাররুজটা সর্বপ্রথম সেখানেই শুরু হয়। তো যখন আমরা দেখতেছি যেখানে তাবাররুজ প্রথম শুরু হলো এবং নবীর স্ত্রীদেরকে এবং মুমিন নারীদেরকে এখন তাবাররুজ করতে নিষেধ করা হলো। তো এই যে খুনের সমাজ, যেখানে অপরাধ প্রবণতার মান সবখানে ছড়িয়ে গেছে, যেখানে গান, অশ্লীলতা, শয়তানি চক্র শুরু হয়ে গেছে, সেখানে আসলে কি হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে অস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিক, এর পরবর্তী যেখানে বলতেছেন ওয়াশারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, যে তুমি তাদের ধন সম্পত্তি এবং সন্তান সন্ততিতে শরীক হয়ে যাও। এটা আসলে কিভাবে হয়? আমাদের সমাজে যদি আধুনিক সময়ে আমরা দেখি যে গান, সিনেমা, সঙ্গীত, তারপর হচ্ছে যে কলার মাধ্যমে যে ইনকামটা বর্তমান সময়ে করা হচ্ছে, আর্ট অ্যান্ড কালচারের নামে মূর্তি তৈরি করা হচ্ছে, সঙ্গীত গাওয়া হচ্ছে, তারপর হচ্ছে যে এগুলোর মাধ্যমে মানুষ ইনকাম করতেছে, যেমন অশ্লীলতার মাধ্যমে, গান, সঙ্গীত মাধ্যমে, সিনেমায় অভিনয় করে মানুষ ইনকাম করতেছে। তারপর হচ্ছে $1 বিলিয়ন পর্ন ইন্ডাস্ট্রি, এর মাধ্যমে অভিনয় করা হচ্ছে। তারপর হচ্ছে সমকামিতার মাধ্যমে ইনকাম করা হচ্ছে, এগুলোকে ব্র্যান্ডিং করা হচ্ছে। তো এগুলোর মাধ্যমে তারা ইনকাম করতেছে। এই যে ফি আমওয়ালিহিম ফিল আমওয়াল, তাদের ধন সম্পত্তিতে তুমি শরীক হয়ে যাও, শয়তান এগুলোতে শরীক হয়ে গেছে। এরপর কি হচ্ছে ওয়াল আওলাদ, এবং তাদের সন্তান সন্ততিতে। এটা কিভাবে? যদি আমরা বর্তমান সময় দেখি যে প্রত্যেক যুবক যুবতী গান শুনতেছে, শয়তানের সঙ্গীত চর্চা করতেছে তারা। এরপর হচ্ছে যে বিয়েতে, জন্মদিবসে, মৃত্যু দিবসে, এরপর হচ্ছে পিকনিকে সবসময় গান, বাদ্য বাজনা চলতেছে। মানে ক্রেজি একটা জেনারেশন, যাদেরকে শয়তানের ফ্যাসিনেশন, হেলুসিনেশন যাদেরকে মন্ত্রমুগ্ধ করে রেখেছে। তার মাধ্যমে কি হচ্ছে, আমরা যদি দেখি যে গর্ভবতী মহিলারা যখন বাড়িতে সময় কাটায়, তারা তো ধর্মচর্চা করেই না, বরং সবসময় টেলিভিশনের সামনে বসে থাকে, গান শুনে, এইভাবে তারা তাদের সময় কাটায়। তো এই যে তারা সারাক্ষণ সিনেমার উপর ব্যস্ত থাকে, এর ফলে কি হয়, এই প্রভাবটা বাচ্চাদের কাছে চলে যায় মায়ের পেটে থাকতেই। যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র বলতেছেন যে বাচ্চারা সর্বপ্রথম শুনতে পায়, অনুভূতি প্রাপ্ত হয়, তখন তারা শুনতে পায়, এরপর পরবর্তী তারা দেখতে পায়। তো যখন একটা বাচ্চা শুনতে পাচ্ছে মায়ের পেটেই সঙ্গীতের সুর, তারপর হচ্ছে বাজনা, আবেগিক শব্দগুলো, এগুলো তার উপর প্রভাব রাখে। এর ফলে কি হয়, নৈতিকতার একটা বিলুপ্তি হয়। নৈতিকতা বিলুপ্ত হওয়ার ফলে এই যে তাবাররুজটা সমাজে ছড়িয়ে পড়ে। এর ফলে বর্তমান সময়ে আমরা অজাচার দেখি, যেভাবে আমরা ওয়েস্টার্ন কান্ট্রি যেগুলো আছে সেগুলোতে যে আমরা অজাচার দেখি, যে মায়ের সঙ্গে ছেলে মিলিত হচ্ছে, মেয়ের সঙ্গে বাপ মিলিত হচ্ছে, যে অজাচারগুলো আমরা দেখি, এটা আসলে তাবাররুজের মাধ্যমেই হয়ে থাকে, এই নিজেকে প্রকাশ করার মাধ্যমেই হয়ে থাকে। কেননা মানুষ বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হবে, এটা খুব স্বাভাবিক। এই প্রবৃত্তি আল্লাহ মানুষের ভিতরে দিয়েছেন, নাহলে পৃথিবী আবাদ হইতো না। কিন্তু এটা যখন বিপথে চালিত হয়, তখন মানুষ আসলে যে নিয়ম আছে সেই নিয়মের বাইরে চলার চেষ্টা করে। আমাদের বাংলাদেশের সময় আমরা দেখি যে শ্বশুর বউয়ের যে খবরগুলো আমরা শুনতে পাই, তারপর হচ্ছে চাচা
কিংবা ভাতিজির ভিতরে যে সম্পর্কগুলো আমরা দেখতে পাই, এই যে সম্পর্কগুলো, এগুলো আসলে কিভাবে নরমালাইজেশন হচ্ছে? এগুলো সঙ্গীতের মাধ্যমে যখন একটা ছেলে কিংবা মেয়ে, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া জিনা, যে দুনিয়া হচ্ছে ক্রিয়া কৌতুক, অসার ক্রিয়া কলাপ, লাহবুন ওয়া জিনা এবং সৌন্দর্য প্রদর্শনের এই যে দুনিয়া, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া হচ্ছে একটা সুন্দর একটা মিথ্যা কথার মতো, সুন্দর মিথ্যা ধোঁকা একটা। তো এই যে বিষয়গুলো কোরআন থেকে প্রমাণিত, যখন আমরা এগুলো ভুলে যাই এবং এই সঙ্গীত কিংবা গানের প্রক্রিয়া যখন আমার ভিতরে কাজ করে, আমাদের ভিতরে কাজ করে, তখন আমরা আসলে ওই সঙ্গীত থেকেই আমরা সুখ নেওয়ার চেষ্টা করি, শয়তানের কাছ থেকে আমরা সুখ নেওয়ার চেষ্টা করি, সেই ফ্যাসিনেশন কিংবা মনোমুগ্ধ তাই আমরা ভুগতে থাকি। এবং এই যে আমরা রোমান্টিসিজমে ভুগি, যার ফলে যে আমাদের ভিতরে যে শোয়া প্রবণতা চলে আসে, এইটা হচ্ছে তাবাররুজ। এবং আমরা এই যে তাবাররুজটা করতে থাকি, বিপর্যয় চলি, তার ফলে আমাদের সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, যেটা শয়তানের অন্যতম কামনা। যে এবং এটা আমরা দেখেছি আমাদের পূর্ববর্তী পর্বে, যে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে তাদের সতর প্রকাশ করার মাধ্যমে, তাদের লজ্জাস্থান প্রকাশ করার মাধ্যমে তাদেরকে প্রথম আক্রমণটা করা হয়েছিল। এখন শয়তান আমাদেরকে এটা করতেছে তার সঙ্গীত কিংবা সুরের মাধ্যমে, ওয়াস্তাফজিস মানিস্তাতা, এই যে যারা শয়তানের কথা শুনে তাদেরকে আক্রমণ করতেছে কিসের মাধ্যমে? বিসৌতিক, তার কণ্ঠস্বরের মাধ্যমে, সঙ্গীতের মাধ্যমে, সুরের মাধ্যমে। এবং যদি আমরা সেই প্রাচীন কৃষ্টি কালচার সভ্যতাগুলোর দিকে তাকাই, তো আমরা দেখতে পাবো যে সঙ্গীত এবং সুরের মাধ্যমে এই পূজা শুরু করা হচ্ছে। বর্তমান সময়ে যদি আমরা দেখি যে অলিম্পিক অনুষ্ঠান কিংবা ফিফা কিংবা ক্রিকেটের যে অনুষ্ঠানগুলো, এগুলো গানের মাধ্যমে উদ্বোধন করা হয়ে থাকে, শয়তানের সঙ্গীতের মাধ্যমে, যেহেতু ওগুলো শয়তানি কাজ। হাদিস, মানুষের মতো থেকে যারা চায় যে মুমিনদের ভিতরে ফাহিশা কাজ ছড়িয়ে পড়ুক, এই ফাহিশা কাজগুলো সরানোর প্রচেষ্টা আসলে গান থেকেই শুরু হয়ে থাকে, যেহেতু গান সবাইকে আকর্ষণ করে, যেহেতু এগুলো আমাদেরকে প্রভাবিত করে, এই জন্যই সেখান দিয়েই শুরু হয়। গান আসলে শুধুমাত্র গান না, বরং এটা একটা অনুষ্ঠান, কারণ গানের মাধ্যমে সেক্সুয়ালিটি আছে, ভাইব্রেশন আছে, গানের মাধ্যমে মন্ত্র আছে, বা গানের ভিতরে জাদু আছে, এটা একটা অনুষ্ঠানের মতো। এবং বর্তমান সময়ে যদি আমরা দেখি যে কোনো সিনেমা মুক্তি পেতে যাচ্ছে, সেই সিনেমার যে গানগুলো আছে সেগুলো আগে কাটিং করে, ক্লিপ করে সেগুলো প্রচার করা হয়, এই গানের মাধ্যমে আকর্ষণ করে, ওই সিনেমার প্রতি মানুষকে আকৃষ্ট করা হয়ে থাকে। আসলে এই রিচুয়াল এই জন্যই বললাম, কারণ প্রাচীন সময়ে এই গানের মাধ্যমে, মন্ত্রের মাধ্যমে, ভজনের মাধ্যমেই যে পূজা করা হইতো, সেই পূজাগুলো এই মাধ্যমেই শুরু করা হইতো, এই জন্য এটাকে রিচুয়াল বললাম। এবং এটা যে শয়তানের সুর, আমাদের আলোচনা থেকে সেটা স্পষ্ট। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে পবিত্র রমজান মাস আমাদের মাঝে উপস্থিত, আমরা রোজা রাখছি, তো এইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলতেছেন, ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, তোমরা অশ্লীলতার কাছেও যেও না, অশ্লীলতা করো না, তাহলে রোজা থাকা এবং না থাকা একই হয়ে যাবে। তো আমরা দেখলাম যে আমাদের সমাজে আমরা দেখতে পাই যে রমজান মাসের দিনগুলো যখন মানুষ না খেয়ে থাকে, একটু ক্লান্ত থাকে, তখন মানুষ সিনেমা দেখে, গান শুনে, টেলিভিশনের সামনে বসে থেকে সময় কাটায়। তো যদি এটাই হয়ে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বললেন ফালা ইয়ারফুস, তোমরা অশ্লীলতা করো না, অশ্লীল কাজকর্মে লিপ্ত হয় না, তখন আমরা দেখলাম যে শয়তানের সুর হচ্ছে অশ্লীল, শয়তানের সঙ্গীত হচ্ছে অশ্লীল, যেটা আমাদেরকে তাবাররুজ বা অশ্লীলতার দিকে নিয়ে যায়। এটা হচ্ছে প্রথম ধাপ। তো এই জন্যই আমাদের এই বিষয়গুলো থেকে সতর্ক থাকতে হবে, শয়তানের সঙ্গীত থেকে আমাদের দূরে থাকতে হবে, এবং ভালো যেটা কোরআন পড়া হচ্ছে, যে সুরের মাধ্যমে আমাদের হৃদয় প্রভাবিত হচ্ছে ভালোর দিকে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন যে মাল্লাম ইয়াতাকান্না বিল কোরআন ফালাইসা মিন্না, যে ব্যক্তি সুরের সঙ্গে কোরআন তেলাওয়াত করে না, সে আমাদের দলভুক্ত নয়। তো এই জন্যই আমাদের যে কোরআনের যে সুর, কোরআনের যে ভাইব্রেশন, কোরআন থেকে যে শিফা আল্লাহ দিছেন, অন্তরের প্রশান্তি, অন্তরের রোগের যে নিরাময় আল্লাহ পবিত্র কোরআন দিচ্ছেন, সেটা কোরআন থেকে আমাদের নিতে হবে, ওই সুর আমাদেরকে নিতে হবে, ওই উচ্চাঙ্গের ভাষা থেকেই আমাদের আত্মার খোরাক নিতে হবে। শয়তানের সুর এবং সঙ্গীত থেকে আমাদের দূরে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদান মাসের পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শয়তানের সুর এবং সঙ্গীত থেকে দূরে থাকার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে শয়তানের রিচুয়ালিস্টিক যে কর্মকাণ্ড, আমাদের জীবন থেকে এগুলো মুছে দিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।